আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। ইমানে এবং স্বাস্থ্যে আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির। আশা করি আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে। আমি শ্বশুরবাসা থেকে আসার পরের ব্লগ হচ্ছে এটা। তো আমার ফ্রেন্ডরা দৌড়ে আসছে আমাকে দেখার জন্য, আমি এতদিন পরে আসছি। তো ওরা তো খুব খুশি, এসে হাজির হয়েছে সন্ধ্যা 7টার দিকে। তো আমি তো পুরোপুরি অবাক হয়ে গেছি যে ওরা আমাকে দেখতে আসছে, আর অনেক খুশি হয়েছি হঠাৎ করে ওদেরকে দেখে। তো সন্ধ্যা 7টা বাজে আমি ওদেরকে কি নাস্তা দিব, পরে আমি চিন্তা করলাম যে ওদেরকে ভর্তা বানিয়ে খাওয়াই। তো আমার ফ্রেন্ডরা অনেকদিন ধরে আমার হাতের ভর্তা খেতে চাচ্ছিল, তো আমারও সময় সুযোগ হচ্ছিল না, ওদেরও হচ্ছিল না, তো খাওয়াতে পারিনি। তো আজকে যখন সময় করে চলে এসেছে, তো চিন্তা করলাম যে ওদেরকে ভর্তা বানিয়ে খাওয়াই। তো ওরা আমাকে অনেক রিকোয়েস্ট করছিল যে আমি এগুলো যে না করি, ওদের সাথে বসে যাতে আমি আড্ডা মারি। তো আমি বলছি না, তোমরা আসছো যখন আমি অবশ্যই ভর্তা বানিয়ে খাওয়াবো, আমার আড্ডা মারার দরকার নেই। তোমরা আমার আম্মুর সাথে আড্ডা দাও, আমি একটু ভর্তা বানিয়ে তোমাদেরকে খাওয়াই, তাহলে আমার ভালো লাগবে। তো আমি তো তেমন কিছু করতে পারিনি আয়োজন, কারণ সন্ধ্যা 7টা বাজে আসছে, ওরা তো বেশিক্ষণ থাকবে না আমার বাসায়, 9টার দিকে ওরা চলে যাবে। সবার বাসার একটা ডিসিপ্লিন থাকে যে এই টাইমে বাসায় ঢুকতেই হবে। তো এই চিন্তা করে আমি কোনো রকম হাতে যা ছিল তা দিয়ে ভর্তা বানিয়ে দিচ্ছিলাম। তো আমি চিন্তা করেছি যে আজকে আমি ওদেরকে ডাল ভর্তা, মুসুরি ডালের ভর্তা, আর হচ্ছে লটকা শুটকি ভর্তা, চেপা শুটকি ভর্তা করে খাওয়াবো। আর ভাপা করতে চেয়েছিলাম, পরে চিন্তা করলাম না, ফ্রিজে অনেক পোলাও আছে, কালকেই রান্না করেছিলাম। তো ওইগুলো দিয়ে আমি একটু মুগ ডাল দিয়ে একটু ভাপার মতন করে দেব। তো ওইটাই শর্টকাট, যতটুকু তাড়াতাড়ি করে দেওয়া যায়, কারণ ওরা তো চলে যাবে। ওই চিন্তা করে মাথায় রেখে তারপর তাড়াতাড়ি করে কাজ করতেছিলাম। পেঁয়াজ, মরিচ, রসুন, শুকনো মরিচ সব কিছু তেলে ভালো করে আমি নিয়েছি সব সামনে। তো আমি এখন এগুলোকে ব্লেন্ডার করে ভর্তা বানিয়ে নিয়েছি। ডাল ভর্তা তো আগেই হাতে বানিয়ে রেখেছিলাম। তো এখন একটু আচার দিয়ে দিচ্ছি, এই আচারগুলো আমি বানিয়েছি, তা দিয়ে কিন্তু আচার খেতে খুব মজা লাগে। তো এই সাইডে একটু আচার দিয়ে নিলে ওরাও খেতে ওদের ভালো লাগবে, তার জন্য দিয়ে নিলাম। তো এর তো আমার ভর্তাও কমপ্লিট। আর একটু সময় থাকলে আমি আর একটু ভর্তা ওদেরকে বানিয়ে দিতাম। তো যাই হোক, যতটুকু করেছি অতটুকুই আমার ফ্রেন্ডরা অনেক খুশি হয়েছে। এখানে আমি মুগ ডাল দিয়ে একটু ভাপা তৈরি করে দিব ওদেরকে। তো পোলাওটা তো ডিপেই ছিল, তো মুগ ডালটা আমি একটু কষিয়ে নিয়েছি। তো এই পর্যায়ে ডিপ থেকে যে পোলাওটা নামিয়েছি, এই পোলাওটা আমি এখানে দিয়ে দিব। চুলার আঁচটা কমিয়ে আমি ঢেকে রাখবো, যাতে সুন্দর করে পোলাওটা ছুটে যায়। আর অনেকক্ষণ ধরে ফ্রেন্ডদেরকে বসায় রাখছি, আম্মুর সাথে কথা বলতেছে ওরা। তো এখন যাচ্ছি ওদের সাথে একটু দেখা করে আসি। তো ওরা একটু হাসাহাসি করতেছে, তুই পাগলের মতন কেন এগুলো করছিস? তো আমি বলছি না, সবসময় তো সময় হয় না, আসলেই সময় হয় না। তো ওদেরও সময় থাকে না, সবাই একটু কাজে বিজি থাকে, আমিও কাজে বিজি থাকি। তো ডেকে এনে মানে একটা করে খাওয়ানো হয় না। তো এখন এসেছে, যদি না করি তাহলে আর খাওয়ানো হবে না, ওই চিন্তা করে আমিও ওদেরকে সময় না দিয়ে একটু রান্না বান্না করে নিচ্ছি। তো আরও কিছু করতে পারতাম যদি আর একটু টাইম ওরা আমাকে দিত। তো যাই হোক, যতটুকুই পেরেছি ওরাও খুশি হয়েছে, আমিও স্যাটিসফাই যে না, আমি আমার ফ্রেন্ডদিকে করে খাওয়াতে পেরেছি। তো এখন ফ্রেন্ডের সাথে কথাবার্তা বলছি কাজকর্ম শেষ করে। তো কিছুক্ষণ কথাবার্তা বললাম, গল্প করলাম। শ্বশুর বাসায় ওরা আবার জিজ্ঞাসা করতেছিল কেমন লাগলো। তো আমি বললাম যে সবাই ভালো, আলহামদুলিল্লাহ। তো ছবি টবি তুললাম, ভালো লাগলো। অনেকক্ষণ সময় কাটানোর পরে খাওয়ার সময় হয়ে গেছে, ওরাও চলে যাবে, আর দেরি করে লাভ নেই। পরে চিন্তা করলাম না, খাবারটা বেড়ে দিই। তো তাড়াতাড়ি করে রান্নাঘরে গিয়ে আবার খাবারটা বেড়ে দিচ্ছি ফ্রেন্ডদেরকে। তো আমার খুব ভালো লাগছে ওরা এসেছে আমাকে দেখার জন্য। অনেক সম্পর্ক আছে কি, মানে নিজেদের আত্মীয় স্বজনও এমন হয় না, এক সপ্তাহ চলে গেল মানে কোনো খোঁজ খবর নাই, কিন্তু ওরা এক সপ্তাহ আমাকে দেখেনি, ওরা ছুটে আসছে এক সপ্তাহ পরে যে আমার ফ্রেন্ড কেমন আছে দেখার জন্য। এগুলো না অন্যরকম একটা সম্পর্ক। এই সম্পর্কগুলো মাপকাঠি দিয়ে মাপলেও কম হয়ে যাবে। আত্মীয় সম্পর্ক না হলে আত্মার একটা সম্পর্ক, এটা অনেক মজবুত হয় মাঝে মধ্যে। যাই হোক না কেন, এই তো আমি খাবার টেবিলে সার্ভ করে দিয়েছি। তো আমার ফ্রেন্ডরা তো ভর্তা দেখে মহা খুশি, মনে হচ্ছে যে ওদেরকে আমি পোলাও কোরমা খাওয়াচ্ছি। তো মানুষ মনে হয় পোলাও কোরমা দেখেও এই যুগে এত খুশি হয় না, আমার ফ্রেন্ডরা ভর্তা দেখে যতটুকু খুশি হয়েছে। আর আমার আরেকটা ফ্রেন্ড তো পোলাও দিয়ে ভর্তা খুবই ওর মজা লাগে, ও নাকি খুব পছন্দ করে। যে জিনিসটা আমারও সেম, আমি ভাত দিয়ে তেমন একটা ভর্তা আমি খেতে পারি না, কিন্তু পোলাও দিয়ে কেন জানি আমার অনেক ভালো লাগে। আর আমি যখনই পোলাও আইটেম করি তখনই একটা করে ভর্তা আমি বানিয়ে রাখি, আমার ভালো লাগে। তো
আমার ফ্রেন্ডকে বললাম যে তুমি বেড়ে বেড়ে খাও, আমি তোমাদের দেখি। তো বলতেছে কেন আমি বেড়ে বেড়ে খাবো, তুমি আমাকে খাওয়াবা, তো তোমাদের বাসায় আসছি। আমি বলছি না না, আমার বাসায় আসছো যখন তার জন্য তুমি বেড়ে বেড়ে খাবা। এই তো আমার ফ্রেন্ড নিজেরা নিজেরা নিয়ে নিচ্ছে, আর আমি অনেক গল্প করতেছিলাম, ওরাও করতেছিল। আর অনেক দিন পরে দেখা হলে যা হয় আর কি, অনেক কথা জমা থাকে, তারপর এগুলো একসাথে ছাড়া হয়। তো এটাই করতেছিলাম আমরা বসে বসে। আর আমার আম্মুও সাথে ছিল। আমার আম্মু আবার ওদেরকে খুব পছন্দ করে। আমার বাসায় যদি ওরা আসে, আমার থেকে মনে হয় আমার আম্মুই বেশি কথা বলে ওদের সাথে। তো কথা বলছিলাম, সবাই মিলে কথা বলছিলাম, গল্প করছিলাম, খাচ্ছিলাম। তো আমার ফ্রেন্ড আবার বলতেছে যে তোর ভর্তাটা অনেক মজা হয়েছে। তো আমি বললাম থ্যাংক ইউ, জন্য বানিয়েছি, তোদের কাছে মজা লাগলে ভালো, আমি হ্যাপি। তো আমার ফ্রেন্ডরা আসছে 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা কি আর ফ্রেন্ডদের কথা শেষ হয়? তো আমার এক ফ্রেন্ড বলতেছে যে আমার কথা শেষ হয়নি, আমাদের আরও অনেক কথা বলতে হবে। আমার যেতে ইচ্ছে করছে না, মন চাচ্ছে তোদের বাসায় থেকে যাই আর ইচ্ছে মতন সারা রাত কথা বলি, কিন্তু এটা তো আর করা সম্ভব না, সবারই বাসায় যেতে হবে। এখন আমার পাগলি ফ্রেন্ডটা, ওর তো কথা শেষ হয়নি, আমাদেরও আসলে কথা শেষ হয়নি, অনেক কথা জমা থেকে যায়। তো একদিনে কি 2 ঘন্টা, তো এটা শেষই হওয়ার কথা না। তো আমার পাগলি ফ্রেন্ডটা আবার আমাদেরকে ইনভাইট করলো ওর বাসায়। তো পরশুদিন আবার ওর বাসায় আমরা যাব। তো এখন আবার বলছে তোরা কি খাবি, তোরা যেটা খেতে চাস ওইটাই খাওয়াবো। তো আমি বললাম যে তোর হাতের ভর্তা কখনো খাওয়া হয়নি, তাহলে ভর্তাই খাওয়া। তো ওরও চিন্তা ভাবনা ছিল যে আমাদেরকে ভর্তা বানিয়ে খাওয়াবে। তো ও বললো যে আচ্ছা চল তাহলে পরশুদিন আয় আমাদের বাসায়, তাহলে তোদের সবাইকে ভর্তা বানিয়ে খাওয়াবো। তো কি আর করা, ফ্রেন্ড যখন জোর করতেছে যেতেই হবে। ও আবার ভর্তার আয়োজন করবে, ধরতে গেলে ছোটোখাটো একটা ভর্তা পার্টি হয়ে যাবে। তো আপনাদেরকেও অগ্রিম দাওয়াত দিয়ে রেখেছি। তো আমি কিভাবে আমার ফ্রেন্ডদের বাসায় যাই আর কিভাবে আমরা সবাই মিলে আবার সুন্দর একটা সময় কাটাই, সেটা দেখার জন্য আপনাদেরকে অগ্রিম দাওয়াত। তো আশা করি সবার ভালো লাগবে। তো আমিও আমার খাবারটা ওদের সাথেই খেয়ে নিচ্ছি। তো ভর্তাগুলো আসলেই খুব ভালো লেগেছে, আর ওরা তো অনেক মজা করে খাচ্ছিল। আর আমার কথা কি বলবো, আমার তো দেখতেই পারছেন আমি একদম মজায় মজায় খাচ্ছি। আমার তো ভর্তা হলে আর কিছুই লাগে না। আসলে আমি ভর্তা খুব পছন্দ করি। ভর্তা যদি আমাকে কেউ 1 মাস পুরো একটানা খেতে বলে, আমি একটানা খেতে পারবো, আমার এত মজা লাগে ভর্তা। তো খেতে খেতে গল্প করতে করতে ওদের যাওয়ার সময় হয়ে গেছে, এখন ওরা চলে যাচ্ছে। তো আমার বিদায় দিতে খুব কষ্ট লাগতেছিল, তারপরও বিদায় দিতে হবে, কিছু করার নেই। আমি আবার দুষ্টুমি করে বলতেছিলাম কি তোরা খেয়ে দিয়ে চলে যাচ্ছিস, আমাকে একটু হাক করলি না? তো ওরা আবার দিকে আসছে আমাকে হাক করার জন্য, আর বাই বাই দিয়ে দিল। তো আমিও এখানে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।